ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। আশা করি ভালো আছো, শুভেচ্ছা নিও। আজকে ইংরেজি বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমরা দেয়ার এর ব্যবহার তোমাদেরকে দেখাবো। আসলে দেয়ার এর ব্যবহার দুই প্রকারে হয়ে থাকে। একবার বহু বচনের জন্য দেয়ার এবং আরেকবার এক বচনের জন্য দেয়ার। দেয়ার হচ্ছে এমন একটি শব্দ যে এমন অর্থ বোঝায় যে এখানে আছে, এরকম অর্থ বোঝাতে দেয়ার ব্যবহৃত হয়। তো আমরা যদি যেই বস্তু বা ব্যক্তিকে উদ্দেশ্য করে দেয়ার ব্যবহার করব, ওই সাবজেক্টগুলো যদি বহু বচন হয় তাহলে সেখানে হবে দেয়ার আর, আর যদি এক বচন হয় তাহলে সেখানে হবে দেয়ার ইজ। তো বাংলা বাক্যের ক্ষেত্রে যদি আমরা এরকম বাংলা কোনো বাক্যকে প্রকাশ করি এবং ওটার যদি ইংরেজি অনুবাদ চাই, যে বাক্যটা এমন, যেমন আমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী আছে, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, অথবা আমার ঘরে বা আমার পড়ার ঘরে একটি টেবিল আছে। এই ধরনের বাক্যগুলোর জন্য দেয়ার শব্দকে ব্যবহার করে বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করব যে দেয়ারের পরে যে সাবজেক্টটি থাকবে, ওই সাবজেক্টটা যদি বহু বচন হয় তাহলে আমরা দেয়ার আর দিয়ে শুরু করব, আর যদি দেয়ার ইজ হয় তাহলে আমরা সেখানে যদি সেখানে এক বচন হয় তাহলে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব। আচ্ছা, এই দেয়ার আর এবং দেয়ার ইজ দিয়ে তুমি অন্তত পক্ষে 100 সেন্টেন্স তৈরি করে নিতে পারো, যা তোমার স্পোকেন ইংলিশ অথবা রাইটিং ইংলিশের জন্য সহযোগী হবে। যেমন আমরা বোর্ডে যদি দেখি তাহলে আমি এখানে দুটি বাক্য লিখেছি। একটি বাক্য দেয়ার আর দ্বারা, আরেকটি হচ্ছে দেয়ার ইজ দ্বারা। তো বাক্য ব্যবহার ক্ষেত্রে তুমি যদি তোমার কোনো বন্ধুকে বলো যে আমাদের পুকুরে অনেক মাছ আছে, তোমার বন্ধুকে তুমি বললা, অথবা বললা যে আমার ক্লাসে অনেক শিক্ষার্থী আছে বা আমার শ্রেণীতে অনেক বালক আছে, এই কথাগুলো বলতেই দেয়ার দিয়ে তোমাকে বাক্যটি শুরু করতে হবে এবং সেখানে দেয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি প্লোরাল হয় তাহলে দেয়ার আর, আর যদি সিঙ্গুলার হয় সেটা হবে দেয়ার ইজ। তাহলে আমরা এখানে দুটি বাক্য আগে দেখে নেই, তারপরে আমরা এই দুটি বাক্যের সাথে আরো অনেকগুলো বাক্য চর্চা করার চেষ্টা করব। যেমন দেয়ার আর মেনি বয়েজ, এই যে বয়েজ এটা কিন্তু সাবজেক্ট। এই যে দেয়ার আর মেনি বয়েজ, আমাদের দেয়ার আর মেনি বয়েজ ইন মাই ক্লাস, আমার শ্রেণীতে অনেক বালক আছে বা রয়েছে। এখানে এই বয়েজ হওয়ার কারণে মেনিও একটি প্লোরাল বাচক শব্দ, এই জন্য দেয়ার আর মেনি বয়েজ ইন মাই ক্লাস, এখানে দেয়ার আর দিয়ে শুরু করেছি। এখানে যদি লক্ষ্য করি যে দেয়ার ইজ এ বুক, এ বুক কিন্তু সিঙ্গুলার সংখ্যা বোঝায়, এই জন্য আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করেছি বাক্যটি। যেমন দেয়ার ইজ এ বুক ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটি মাত্র বই আছে। সো শিক্ষার্থী, তোমরা এইভাবে চর্চা করতে পারো। যেমন দেয়ার ইজ এ বুক ইন মাই ব্যাগ, দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট, দেয়ার আর মেনি মেন ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর মেনি ট্রিজ ইন মাই ভিলেজ, দেয়ার আর মেনি রিভার্স ইন মাই কান্ট্রি, দেয়ার ইজ এ কাউ ইন মাই শেড। তো তুমি এইভাবে কি করবে, বাক্যগুলোকে সাবজেক্ট জেনে জেনে দেয়ার আর এবং দেয়ার ইজ ব্যবহার করে গঠন করবে। ধন্যবাদ।